আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাতে আসা একটি প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হচ্ছে, একজন ছাত্র পরীক্ষায় 30% নম্বর পেয়ে 8 নম্বরের জন্য ফেল করে। অন্যদিকে আরেকজন ছাত্র 60% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 16 নম্বর বেশি পেয়ে কৃতকার্য হয়। পরীক্ষার 5 নম্বর কত? তো এই প্রশ্নটা সমাধান করার জন্য আমরা প্রথমেই ধরে নেব মোট নম্বর। মোট নম্বর সমান মোট নম্বর সমান x। তো এখন খেয়াল করেন, এখানে বলা হচ্ছে একজন ছাত্র পরীক্ষায় 30% নম্বর পেয়ে 8 নম্বরের জন্য ফেল করে। এখন যদি আমরা 5 নম্বরের কথা কল্পনা করি, তাহলে মোট নম্বর এর 30% থেকে আমরা যদি 8 যোগ করি তবে আমরা 5 নম্বর পাবো, কারণ 8 নম্বরের জন্য সে ফেল করে। তো শর্ত মতে আমরা লিখতে পারি, শর্ত মতে x এর 30%, সেই 30% থেকে আমরা 8 নম্বর যদি যোগ করি তাহলে আমরা 5 নম্বর পাবো, সমান সমান। আবার এই দিকে খেয়াল করেন, বলা হচ্ছে অন্য আরেকজন ছাত্র 60% নাম্বার পেয়ে 5 নম্বর থেকে 16 নম্বর বেশি পেয়ে কৃতকার্য হয়। অর্থাৎ x এর 60% থেকে যদি আমরা 16 বাদ দিয়ে দিই তাহলে আমাদের 5 নম্বর আসবে। x ইন্টু 60% মাইনাস 16। এবার যদি আমরা সমীকরণটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, x ইন্টু 30, নিচে হচ্ছে 100%কে তুলে দেওয়ার জন্য, প্লাস 8 ইজ ইকুয়াল টু x ইন্টু 60, নিচে হচ্ছে 100 মাইনাস 16, বা 30x আমরা যদি গুণ করি, 30x নিচে হচ্ছে 100, আবার প্লাস 8 ইজ ইকুয়াল টু 60x নিচে হচ্ছে 100 মাইনাস 16। বা আমরা যদি এই 16টা এদিকে নিয়ে আসি তাহলে -16 প্লাস 16 হবে, 16 প্লাস 8, এবং 30x বাই 100 এটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে মাইনাস হবে, 60x নিচে হচ্ছে 100, আর এটা এদিকে নিয়ে আসবো তাহলে মাইনাস হবে 30x নিচে হচ্ছে 100। এখন যদি 8 আর 16 হচ্ছে 24, আর এদিকে যদি আমরা 100কে লসাগু নেই তাহলে হচ্ছে 60x মাইনাস 30x, বা 100 ভাগ অবস্থায় আছে, এই পাশে আসলে গুণ হয়ে যাবে 24 ইন্টু 100, আর এদিকে 60 থেকে 30 চলে গেলে 30x। সুতরাং x ইজ ইকুয়াল টু 30টা এই পাশে এসে ভাগ হয়ে যাবে 24 ইন্টু 100, নিচে হচ্ছে 30। এবার যদি আমরা কাটাকাটি করি, 3 দিয়ে 3 আটা 24, এদিকে হচ্ছে 3 10 30,
এদিকে 100কে 10 দ্বারা ভাগ করলে হয় 10, 8 10 80, অর্থাৎ পরীক্ষার মোট নম্বর হচ্ছে x সমান 80 মার্ক। এবার আমাদের কাছে চাইছে পরীক্ষার 5 নম্বর কত। তো প্রথম ক্ষেত্রে আমরা পরীক্ষার 5 নম্বর এখানে এই সমীকরণটা তৈরি করেছিলাম, অর্থাৎ সম্পূর্ণ নম্বরের 30% থেকে যদি 8 নম্বর যোগ দেই তাহলে আমাদের 5 নম্বর আসবে এই ক্ষেত্রে। আবার আরেক ক্ষেত্রে সম্পূর্ণ অংশের 60% থেকে যদি 16 বাদ দিয়ে দেই, যেহেতু সে 16 নম্বর বেশি পেয়েছে, তাহলে আমাদের পরীক্ষার 5 নম্বর চলে আসবে। তো 5 নম্বর সমান আমরা এখানে আসছে 80 ইন্টু 30%, অর্থাৎ 30/100 প্লাস 8, 2 দিয়ে যদি ভাগ করি, 20 দিয়ে ভাগ করলে হয় 4, এদিকে হচ্ছে 5। আবার 5 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে 5 6 30, 4 6 24 যোগ 8 সমান হচ্ছে 32, অর্থাৎ 5 নম্বর হচ্ছে 32 নম্বর। এটাই হচ্ছে আনসার। আবার দ্বিতীয় ক্ষেত্রে যদি আবার এই 5 নম্বরটা বার করতে চাই এই সমীকরণ থেকে, আবার সম্পূর্ণ মোট নম্বর হচ্ছে x সমান 80 ইন্টু 60%, 60 বাই নিচে 100%কে তুলে দেওয়ার জন্য মাইনাস হচ্ছে 16। আবার এদিকে যদি ভাগ করি 4, এদিকে হচ্ছে 5, 20 দ্বারা ভাগ করলে আবার 5 12 60, 4 12 48 মাইনাস হচ্ছে 16। 48 থেকে 16 যদি চলে যায় তাহলে হয় 32, অর্থাৎ উভয় ক্ষেত্রে আমাদের একই পাস মার্ক বের হয়েছে। সুতরাং আমাদের ম্যাথটি সম্পূর্ণভাবে ঠিক আছে।